যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ওই সাদ্দাত হুদ নবীর কাছ থেকে জান্নাতের বয়ানটা শুনে নিল। হযরতে হুদ নবী, ভাই আমার, দোস্ত আমার, সাদ্দাতের সিংহাসনের সামনে চলে এলো। রাজ দরবারে ঢোকার সময় প্রহরীরা বাধা দিয়েছিল দরবেশকে। দরবেশ যাবে কোথায়? বলে সাদ্দাতের সঙ্গে দেখা করতে যাব, তোমাদের জালেম বাদশার সঙ্গে দেখা করতে যাব। সে নাকি নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। প্রহরীরা বাধা দিল, প্রহরীরা নবীকে বাধা দিল। হুদ নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, একাই 500 জনকে মেরে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা ছিল তার। 500 জনের শরীরের শক্তি আল্লাহ একজনের শরীরে দিয়েছেন। হুদ নবীর সঙ্গে সঙ্গে তাদেরকে 2-4টে ঘুষি ঘাসা দিলেন, সব ছিটকে ছাটকে পড়ে গেল। ভিতর দিয়ে ঢুকে একবারে বাদশাহ দরবারের সামনে, একেবারে সামনে এসে হাজির। হে বাদশাহ সাদ্দাত, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, এত বড় নাফরমানি করেছো, তওবা করো, আজই তওবা করো, আমার আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবেন। তুমি আজকে ঈমান আনো আমার কাছে। এমন সময় মানুষজন অস্থির হয়ে পড়ল, এত বড় কথা বলার হিম্মত কার? সাদ্দাত বুঝে ফেলল, কারণ তার মধ্যে সেই সুরমার পাওয়ার ছিল, অলৌকিক ক্ষমতা। সে দেখে নিয়েছে এই দরবেশ সাধারণ কোনো দরবেশ নয়, এই দরবেশের মধ্যে আলাদা শক্তি আছে। আর তার মধ্যে সাদ্দাতের মধ্যে বিচক্ষণতা ছিল। সে বোঝাতে শুরু করলো, ভাই আমার, কোনো লড়াইয়ে গেল না। এমন সময় সাদ্দাতকে বোঝাতে শুরু করলো, কিন্তু সাদ্দাত হুদ নবীর কথা মানল না। সে হুদ নবীর কাছ থেকে, ভাই আমার, জান্নাতের বয়ান শুনে ফেলল। সে বলল, হে নবী, শুনে রেখে দাও, আমি জান্নাতের কথা তুমি বলেছ, সেই জান্নাত আমি দুনিয়ার জামিনে তৈরি করে দেখাবো। তুমি এসো, তোমাকে দাওয়াত দিলাম, আমি তোমাকে দেখাবো জান্নাত কেমনভাবে তৈরি করতে হয়। সেই জান্নাতকে আমি তৈরি করব, তাহলে আমি কেন আল্লাহ হতে পারবো না? শুনে রেখে দাও। এই বলেই 15 বছর ধরে জায়গা ঠিক করলাম। জায়গাটা ঠিক করতে শুধু 15 বছর লেগে গেল। হে তরুণ যুবকেরা, 8000 মাইল লম্বা, 8000 মাইল লম্বা, 5000 মাইল চওড়া এইরকম একটা জায়গা পেল। বর্তমানে জায়গাটা কোথায় যদি জিজ্ঞাসা করেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মধ্যপ্রাচ্যের একটা জায়গা, যেটা তুরস্ক থেকে শুরু করে, বা আমার সিরিয়া থেকে শুরু করে, আজারবাইজান থেকে শুরু করে আর্মেনিয়া পর্যন্ত, এই জায়গায় 8000 মাইল লম্বা, 4000 মাইল চওড়া এই জায়গাটাকে ঠিক করা হলো। 300 বছর ধরে জান্নাত তৈরি হলো। একটা একটা লোহার, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট। সেই জান্নাতের ভিতরে হুর গেলমান, নানা রকম ফসল, নানা রকম খাবার, নানা রকম, ভাই আমার, যত রকম বাবা যা কিছু জান্নাতের ভিতরে থাকবে সব কিছু মোটামুটি একটা দুনিয়া থেকে খুঁজে খুঁজে টুজে তৈরি করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নাহার তৈরি করলো, দুধের নাহার, মধুর নাহার, স্বচ্ছ পানির নাহার তৈরি করলো, জান্নাতের সুখ আরাম আয়েশটা তৈরি করলাম। সব কিছু তৈরি করতে সাদ্দাতের সময় লাগলো 300 বছর। 300 বছর ধরে তৈরি হচ্ছে। সাদ্দাত শুধু খবর নিচ্ছে কেমন তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়াররা কেমন কাজ করছেন, মিস্ত্রিরা ঠিকঠাক করছে কিনা, বা আমার সব কিছু ব্যবস্থা হলো কিনা। যেমন নবীর কাছ থেকে শুনেছেন সেইভাবেই 300 বছর ধরে তৈরি হয়েছে। সাদ্দাত কিন্তু একবারও যায়নি। সে যখন যাবে ভিতরে ঢুকে একেবারে জান্নাতটা নিজে চোখেই দেখার চেষ্টা করবেন, অবলোকন করবেন। এই বলে 300 বছর কেটে গেল। 300 বছর কেটে যাওয়ার পরে ঘোড়ার পিঠ থেকে যখন সাদ্দাত যাবেন, বা আমার গেটে যখন নামবে, বিরাট বড় অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে। সাদ্দাত যাচ্ছে প্রধান চিফ গেস্ট। হযরতে হুদ নবীকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলা হয়েছে, হুদ নবীকে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ বললেন, না না হে নবী হুদ, আপনি সেখানে যাবেন না, আমি আল্লাহ সেখানে গজব নাজিল করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় যখন সাদ্দাত ঘোড়া থেকে পাটা নামিয়েছে, হুদ আলাইহিস সালামের চেহারা ধরে ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম সেখানে পৌঁছে গিয়েছে। হুদ নবীর চেহারায় আজরাইল
আজরাইল ফেরেশতা এমন সময় হে তরুণ যুবকেরা সাদ্দাত আওয়াজ দিচ্ছে, হে নবী হুদ দেখো আমার জান্নাত, এসো ঢোকো আমার সঙ্গে। হযরতে আজরাইল ফেরেশতা বাবা আমার আল্লাহ হুকুম করলেন, এই আজরাইল সাদ্দাত যেন তার জান্নাত অবলোকন করার সুযোগটা না পায়। একটা পা দরজায় দিয়েছে। আজরাইল ফেরেশতা হুদ নবীর চেহারা থেকে পাল্টে আজরাইল ফেরেশতার চেহারায় পৌঁছে গিয়েছেন, সামনে এসে দাঁড়িয়ে গেছেন। হে তরুণ যুবকেরা সেই সময় আজরাইল ফেরেশতা বাধা দিয়েছেন। সাদ্দাত বলে, কে? সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। 300 বছরের মেহনত, আমি জান্নাতে ঢুকছি, আমাকে ঢুকতে দাও। আজরাইল ফেরেশতা বলে, হবে না। আজরাইল ফেরেশতা বলে, তোমার ঢোকা জান্নাতে হবে না, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, তোমার রূহটা বের করে নিয়ে চলে যাব। বলে, কে তুমি? বলে, আমি আজরাইল, আমি আজরাইল। বলে, সরব, দেখবে তলোয়ার দিয়ে দুখানা করে দেব। তলোয়ারটা বের করতে গেছে, বের করার আর ক্ষমতা হলো না, শরীর আর বয় না, সারা শরীর স্ট্যাচুর মতো হয়ে গেছে। ভাই আমার শরীর আর কাজ করে না, সৈন্য সামন্ত আর পেছনে কেউ না হয়, আল্লাহর কুদরতি গজবে তারা সব ধুলিসাৎ হয়ে গেছে। জান্নাতটা সামনে দাঁড়িয়ে আছে, সাদ্দাত সামনে দাঁড়িয়ে আছে। আজরাইল ফেরেশতার সঙ্গে সঙ্গে তার ওই কুদরতি হাত দিয়ে সাদ্দাতের ভিতরে শরীরে পৌঁছে দিল, জোর করে তার রুহটাকে ধরে বের করল। সঙ্গে সঙ্গে সাদ্দাত সেই সময় মারা গেল। মারা যাওয়ার আগে কাতর আবেদন করল, হে আজরাইল ফেরেশতা অন্তত একবার আমাকে আমার জান্নাতটা নিজে চোখে দেখতে দাও। আল্লাহ বললেন, না 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 না, ওকে জান্নাত দেখার সুযোগ দিও না। আজরাইল ফেরেশতার মনটা বড় খারাপ হলো। আহারে এত করুণ আবেদন করলো, আজরাইল ফেরেশতার মনটা বড় খারাপ হয়েছিল। তারপর আল্লাহর নির্দেশ পালন করে সাদ্দাতের রুহটা সেই সময় বের করেছিল। জান্নাত ধ্বংস হয়ে গিয়েছিল, সাদ্দাত মারা গেল, জান্নাত দেখা হলো না। আমার আল্লাহ তাআলা আপনার আমার মত কখন লিখে রেখেছেন আমি আপনি জানি না, কিন্তু আসল কথা হলো ঈমানকে মজবুত করে আমলটা করুন, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন। কোরআন এবং হাদিসের মধ্যে যা বলা হয়েছে আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেনেগাল হলো একটা ছোট্ট দেশ, আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ হলো সেনেগাল। বড্ড পুয়ার এলাকা, গরিব এলাকা বাবা, গরিব দেশ। সেই দেশের মানুষ বড় অনাহারে ওয়ার্দাহারে দিন কাটিয়ে বড় হয়, বড় কষ্ট করে তারা দিন যাপন করে। না আছে ভালো স্কুল, না আছে হসপিটাল, না পড়াশোনা, না খাওয়া দাওয়া। ভাই আমার অনেক সময় ক্ষুধার্ত অবস্থাতে অনেককে দিন কাটাতে হয়। সেই সেনেগালের মানুষের মুখে হাসি ফোটে না, তারা বড় কষ্টের মধ্যে দিন যাপন করে। হে তরুণ যুবকেরা, এই সেনেগালের একজন বিখ্যাত ফুটবলার আপনার নাম শুনেছেন বাবা, ভাই আমার, যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যেমন মেসি, যেমন রোনাল্ডিনহো, যেমন আপনারা নেইমারের নাম শুনেছেন, তেমন একজন বিখ্যাত মুসলমানদের একজন বিখ্যাত খেলোয়াড়, তার নাম হলো সাদিও মানে। এই সাদিও মানের নাম শুনেছেন, আসল বাড়ি হলো সেনেগাল, আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট গরিব দেশ। সেই সেনেগালের সাদিও মানে মিডিয়ার সামনে বিবৃতি দিচ্ছেন। বিবৃতি দিতে গিয়ে বলেছেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, সাদিও মানে বলেন যে আমি আমার গ্রামটাকে শহরে পরিণত করেছি। আমি বড় ছোটবেলা থেকে কষ্ট করে জীবন যাপন করে স্ট্রাগল করে বড় হয়েছি। আমার পিতা হলেন একজন ইমাম সাহেব, ইমাম সাহেবের সন্তান হলো সাদিও মানে। হে তরুণ যুবকেরা, একজন ইমাম সাহেবের সন্তান, তিনি বলেন ছোট্টবেলায় আমি দেখেছিলাম যখন আমার দেশ ফুটবল খেলতে লাগলো, ইন্টারন্যাশনাল বিশ্ব ফুটবলে যখন চান্স পেয়েছিল, আমার দেশের মানুষের মুখে হাসি ফুটেছিল। অর্থাৎ আমার দেশটাকে সারা পৃথিবীর মানুষ চিনতে পেরেছিল। আমি ফুটবল খেলাকে
কোনো প্রমোট করছি না, ফুটবল খেলা জায়েজ এটাও বলছি না, যে ভাই আমার মানুষের যাতে অপমান হয় সেটা না জায়েজ। ফুটবল খেলা আমি খেলি না আর আমি প্রমোটও করছি না। এখানে আমি একটা অন্য জিনিস বোঝাতে গিয়ে ফুটবলের উদাহরণ দিচ্ছি। কারণ ফুটবল খেলা আমি পছন্দ করি না, কারণ খেলতে গিয়ে পাটা বুকে লাগে, মাথায় লাগে, এটা ইসলামে নিষেধ। আপনি যদি খেলতে হয় ক্রিকেট খেলুন, ব্যাডমিন্টন খেলুন, ভলি খেলুন, আপনি ভাই আমার ব্যায়াম করুন, জিম করুন, অন্যরকম আরও অনেক শরীর চর্চামূলক খেলা আছে, সেগুলো খেলতে পারেন, শরীর চর্চা করার জন্য খেলতে পারেন। কোনো জুয়ার জন্য খেলা চলবে না। কোনো জুয়া খেলবো বলে ভাই আমার দোস্ত আমার আমোদ প্রমোদ কিংবা অশ্লীল কোনো চিন্তা ভাবনা নিয়ে খেলা যাবে না, মানুষের ক্ষতি হয় এমন খেলা করা যাবে না। হে তরুণ যুবকেরা, আমি এখানে অন্য একটা কথা বোঝানোর চেষ্টা করছি। সাদিও মানে ছোট বয়স, সে তখন দেখল এরকম একটা দুর্ভিক্ষময় একটা দেশ, গরিব দেশ, সে দেশের মানুষের মুখে একমাত্র ফুটবলের কারণে হাসি ফুটেছে। ছোট্টবেলা থেকে তার স্বপ্ন ছিল ফুটবলে বিখ্যাত একজন খেলোয়াড় হবে। ছোট্টবেলা থেকে সেই স্বপ্নকে মাথায় নিয়ে সর্বদা পায়ে ফুটবল নিয়ে সে ঘুরে বেড়াতো। অল্প দিনের পরে বাপ তার ইন্তেকাল করলো, মারা গেলেন ইমাম সাহেব। তার চাচা তাকে লালন পালন করলেন। সেখান থেকে এলাকার মানুষের প্রত্যেকের সহযোগিতায় সাদিও মানের মতো একজন বিখ্যাত ফুটবলারের জন্ম হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ পৃথিবীর মানচিত্রে ফুটবলের জগতে সাদিও মানে একটা ব্যক্তিত্ব, একটা বিরাট একটা নাম বাবা। একদিন তিনি মিডিয়ার কাছে বিবৃতি দিচ্ছেন। হাতে তার একটা মোবাইল আছে, সেই মোবাইলটার স্ক্রিনটা ফাটা, মোবাইলটা কম দামের মোবাইল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় মিডিয়া পার্সন জিজ্ঞাসা করলো, হে মিস্টার সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা আছে এটা তো অত্যন্ত কম দামি মোবাইল এবং স্ক্রিনটাও ফেটে গেছে, আপনি ভালো মোবাইল কি নিতে পারেন না? এত বড় আপনি একজন ধনী মানুষ, আপনি প্রতি সপ্তাহেই কয়েক কোটি টাকা ইনকাম করেন। সে সময় তিনি বললেন, শোনো, পয়সা থাকলেই যে লাক্সারি করতে হবে এটা আমার ইসলাম শেখায়নি, এটা আমার ইসলাম আমাকে শেখায়নি। যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যয় করো, এটাই আমার নবীর সুন্নাত। আমি মুসলমান ঘরের সন্তান, আমি ইচ্ছা করলে 2-10টা আইফোন কিনে ঘুরে বেড়াতে পারি, 2-10টা ফেরারি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি, কিন্তু না না না, সেটা আমি করি না, কারণ সেটা আমার প্রয়োজন নাই। আমার ইসলাম বলেছে অতিরঞ্জিত জিনিস ইসলামে হারাম, অপচয় করা ইসলামে নিষেধ। কোরআন মাজিদ জানিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, সাদিও মানে সেই সময় বলেছিলেন মোবাইলটা আমার কম দামি হতে পারে কিন্তু ভালো, স্ক্রিনটা পাল্টে দিলে আবার ঠিক হয়ে যাবে। ফেরারি গাড়ি আমার দরকার নাই, আমার নর্মাল গাড়ি প্রয়োজনের জন্য ঠিক আছে। আমি যে টাকাটা ইনকাম করি, এবার শুনুন সে টাকাটা কোন পথে খরচ করি। আমার দেশ হলো ভীষণ গরিব দেশ, আমি আমার দেশের আমার গ্রামটা হলো ওই শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূর। এই 400 কিলোমিটার দূরে আমার গ্রাম, সেই গ্রামটাকে আমি শহর বানিয়ে ফেলেছি আজকে। যান আমার গ্রামে গিয়ে চেক করে দেখুন, সেখানে আজকে হসপিটাল আছে, সেখানে আজকে বড় বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আজকে ডাকঘর আছে, সেখানে পোস্ট অফিস আছে, সেখানে আজকে বড় রেস্তোরাঁ আছে, সেখানে খেলার মাঠ আছে, সেখানে পড়াশোনার ব্যবস্থা আছে। আমার গরিব গ্রামটাকে আমি আমার অর্থে শহর বানিয়ে দিয়েছি। ইসলামে বলা হয়েছে অতিরঞ্জিত খরচা করো না, তোমার খরচা দিয়ে মানুষের উপকার করো, মানুষের জন্য ব্যয় করো, শিক্ষার ব্যবস্থা করে যাও, দিনের এলেম যেন মানুষের কাছে পৌঁছে যায় এ ব্যবস্থা করে দাও। এটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার কাজটা আমি সাদিও মানে করার চেষ্টা করি। বুঝতে পারছেন ইসলামের মোটিভটা, অ্যাটিটিউডটা, টেন্ডেন্সিটা আমাকে ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই বলি বাবা, বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আমার নবীর চরিত্রে তারা বদলে গেছে।
কোরআন পড়ে তারা জীবনকে বদলে ফেলেছে, হাদিস পড়ে নবীর জীবন জিন্দেগি পড়ে নিজেদের জীবনকে পাল্টে ফেলেছে। এর আগে আমি অনেক বলার চেষ্টা করেছি, আপনাদের অনেক বলার চেষ্টা করেছি এর আগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এর আগে আমি অনেক বলার চেষ্টা করেছি। এই সমস্ত বড় বড় পণ্ডিতেরা আমার নবীর আদর্শে তারা মুগ্ধ হয়েছে। সেই নবী বলছেন, বাবা নামাজটা ছেড়ে দিও না, রোজাটা ছেড়ে দিও না বাবা, রোজা ছেড়ো না, নামাজ ছেড়ো না, জাকাতটা ঠিকভাবে ইউটিলাইজ করো। জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাটাও, দেশ বাঁচাও। এ স্লোগান মানুষ দিয়েছে কিন্তু পালন করে না। ইসলাম যে স্লোগান দিয়েছে ইসলাম পালন করে। ইসলাম বলছে গরিবি হাটাও, দেশ বাঁচাও, অর্থাৎ জাকাত দিলে গরিবি দূর হয়ে যাবে। জাকাতটা তোমার প্রতিবেশীকে, একদম নিকট আত্মীয় গরিব মানুষকে তোমার জাকাতটা সঠিকভাবে দাও, যাতে করে সে ওই টাকাটাকে ব্যবহার করে সে বড় লোক হয়ে যাবে, সেও জাকাত দেনেওয়ালা হয়ে যাবে। আমরা জাকাত ঠিকভাবে দিই না। 1 লাখ টাকা জাকাত পড়লে 10,000 টাকা লুঙ্গি কিনে নিয়ে আসি, 5,000 টাকা লুঙ্গি কিনে নিয়ে এসে 3 দিন ধরে টোকন দিয়ে লাইন দিয়ে শুধু বলে লুঙ্গি নিয়ে যা। আর ভালো করে মিডিয়ায় করে ছাড়ি, লোকে বলে ওরে বাপে কি জাকাত দিচ্ছে রে ভাই, 3 দিন ধরে লুঙ্গি দিয়ে শেষ হলো না এখনো। কিন্তু ওই 1 লাখ টাকা যদি আপনি দুটো লোককে 50,000 টাকা করে ভাগ করে দিতেন, দুটো ছোট ছোট ঘুমটি গাড়ি কিনে দিতেন, দুটো ভ্যান কিনে দিতেন, ওই আবার ওই ভ্যান থেকে ইনকাম করে করে আল্লাহকে ব্যবসায় বড় করে দিত, শেষ এক সময় ওইখান থেকে টাকা ইনকাম করে জাকাত দেনেওয়ালা হয়ে যেত। এটাই হলো জাকাতের উদ্দেশ্য। আমরা সব কিছুই গন্ডগোল করি, ইসলামের নির্দেশনা ঠিক মতো মানি না। মুসলমান আমরা যদি নামাজ পড়ি, আমাকে একজন ভাই বলছে আমার ভীষণ আর্থারাইটিক্সের প্রবলেম, আমার ভীষণ আর্থারাইটিক্সের প্রবলেম, এত ব্যথা যন্ত্রণা, আমি পেরেশান। ডাক্তারখানায় গেলি ওষুধের পর ওষুধ, খালি অ্যান্টিবায়োটিক মারছে, না হলে প্রয়োজন হলে বলে ইঞ্জেকশন দাও, এই সব করছে, করে বলে ফিজিওথেরাপি করো। এই একটাই ওষুধ বলে ফিজিওথেরাপি করো। আমাকে একজন হুজুর বলল যে বাবা যা করছো করো, কোনোটা বন্ধ করুনি, ওষুধ টষুধ বন্ধ করা ইসলামে নাই, ইসলামে দাওয়া দোয়া দুটোই আছে বাবা, ইসলাম দাওয়া দোয়া দুটোই বিশ্বাস করে। তো তুমি এক কাজ করো, ওষুধ ফষুধ যেমন খাচ্ছ খাও, নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকভাবে পড়ো, নামাজটা টাইমে টাইমে জামাতে গিয়ে ঠিকভাবে পড়ো। এখন তো নামাজ পড়ে আমাদের দেশের ছেলেপুলেরা নামাজে যায়, নামাজ পড়ার সময় শতাব্দী এক্সপ্রেস চালায়, ঠাকাঠাক ঠাকাঠাক খালি আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি। নামাজ নামাজের মতো পড়তে হবে, রুকুতে গিয়ে অপেক্ষা করতে হবে, সিজদায় গিয়ে অপেক্ষা করতে হবে, বুঝতে পারছেন। এ একদম মেলগাড়ির মতো চালিয়ে দিল, বুঝতে পারছেন। একে তো 2 রাকাত পড়বে কি 4 রাকাত পড়বে, তার উপরে আবার বাঁশবাগানের ঝাড়ে ফ্রি ফায়ার খেলতে খেলতে, পাবজি গেম চালাতে চালাতে, মুয়াজ্জিন যখন একামাত দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু, তাড়াতাড়ি যারে নামাজটা ছেড়ে যাবে, তাদের ছুটে গিয়ে একটা জুতো সিঁড়িতে, এখানে জুতো একটা, ওখানে একটা জুতো, সবাইয়ের মাঝখান থেকে ডিঙিয়ে লাফিয়ে গিয়ে ঠাকাস করে মারলো সিজদা। আবার তো জিন্সের প্যান্ট ছাড়া চলে না, আছে না নাই? ওরে বাপরে বাপ, মুসলমানের ছেলে শুধু নায়ক আর নায়ক, নায়িকার অভাব, বুঝতে পারছেন। নায়ক আর নায়ক, শাহরুখ খানের ভক্ত, সালমান খানের ভক্ত, জিন্সের প্যান্ট ওরা খোলে না, আর গেঞ্জি ওরা ফেলে না, স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট, আবার 3-4 জায়গায় ছেঁড়া। ও জুম্মার নামাজও তাই, মাথায় টুপিটা বা হোক পারলে মসজিদে গিয়ে একটা দেয়। অন্যান্য রাজ্যগুলোতে ওরা তো টুপি এখন আর বলে লাগবে না, টুপিটা এখন অপশনাল করে দিয়েছে, হলেও হবে না হলেও হবে। এখন হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়ে না, এসব খোলা বলে সব চলবে, নতুন সব হাদিস বেরিয়েছে এখন, বুঝতে পারছেন, সে নতুন হাদিস। আমরা বলি মাকরু হয়ে যাবে, নামাজ হবে কিন্তু নামাজটা খুঁতওয়ালা হবে। সবের তো একটা সিস্টেম আছে ভাই, সবের একটা সবের কি একটা কোড আছে, একটা কোড আছে। পুলিশের যেমন একটা ড্রেস আছে, ড্রেস কোড আছে, খাকি ড্রেস কোড। অ্যাডভোকেটের একটা কালো ওকালতির ড্রেস আছে। ডাক্তাররা দেখবেন যখন অপারেশন করে আফরান পরে, আর নামাজিরা যখন নামাজ পড়বে সুন্নতওয়ালা পোশাক পরবে। কথা ঠিক না ভুল? তাহলে কেতাবুল লেবাস খুলে দেখুন, হাদিসের অধ্যায় মেসকাতুল মাসাবি, আপনি খুললে পাবেন কিভাবে পোশাক পরতে হবে। এর এখন নতুন হাদিস বের করেছে, হলেই হলো, বুঝতে পারছেন।
ও টুপিও দরকার নাই আর পাঞ্জাবিও দরকার নাই, হাফ হাতা গেঞ্জি পরেই নামাজ পড়ে নিচ্ছে, যা পারিস করে যা, তাই তোর জবাব তুই দিবি ভাই, সে আল্লাহর কাছে বুঝবি, অসুবিধা নাই। তো নামাজ পড়ছে আর স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, ভাই আমার আবার স্ট্রেচেবল, টান পড়লে বেড়ে যায় কমে যায়, টান পড়লে বেড়ে যায় কমে যায়। ও সপ্তাহে 2 রাকাত জুম্মার নামাজ পড়ে, ইমাম সাহেব যে আল্লাহু আকবার, ও তো না তওবা, না আপনার সানা, না কোনো কিছু নিয়ত করা, ও সব কিছু নাই, ওই ইমাম সাহেব যে আল্লাহু আকবার করছে, ও আল্লাহু আকবার, বুঝতে পারছে? স্ট্রেচেবল প্যান্ট জামা গেঞ্জি, গেঞ্জি ওপর দিকে উঠে গেল, প্যান্ট নিচের দিকে নেমে গেল, পেছনের নামাজি শিয়ালদার বর্ডার দেখতে পেল, তার নামাজটা খারাপ হয়ে গেল। বুঝতে পারছে? নামাজটা শিখতে হবে, জানতে হবে। ইমাম সাহেব, মৌলানা সাহেব আছে, যোগ্য আলেমরা প্রত্যেকটা মসজিদে আছে। এরপরে আমরা নামাজ কেন শিখবো না? এরপরে আমরা কেন দোয়া শিখবো না? এরপরে আমরা কেন কোরআন মাজিদ পড়তে পারবো না? কিসের লজ্জা? আল্লাহর কাছে যেতে হবে, মরতে হবে, মরতে হবে যখন, লজ্জা কিসের? শিখে মরো, কোরআনটা পড়ে মরো। কিন্তু বড় দুর্ভাগ্য, সব হবে, কোরআন পড়া হবে না। সব জানবো, সব বুঝবো, কিভাবে জমির জায়গার হিসাবটা বুঝতে হবে, ডাক্তারি হিসাব, অমুক হিসাব সব বুঝবো, ইমাম সাহেবের কাছে গিয়ে একটু কোরআনের হিসাবটা বুঝতে পারি না, বড় লজ্জা লাগে। এই বয়সে আবার কোরআন শিখবো? না না, করবেন না, শিখে নেবেন বাবা মার। নামাজের সময় হলে নামাজটা অবজ্ঞা করবেন না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? আমাকে ওই ব্যক্তি বললেন, হুজুর আমি ওষুধপত্র খাচ্ছি ঠিক আছে, কিন্তু সেভাবে আমি ফায়দা এরকম পাচ্ছিলাম না। আমাকে ওই ফিজিওথেরাপি করাচ্ছে, এই করাচ্ছে, ওই করাচ্ছে, ওই যতক্ষণ ততক্ষণ হচ্ছে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ যেদিন থেকে ঠিকভাবে পড়া শুরু করেছি, আমার আস্তে আস্তে আর্থারাইটিসের ব্যথা অনেক কমে গেছে। টাইমে ঠিকঠাকভাবে নামাজটা যদি আপনি পড়েন, আপনার শরীরের ব্যথা যন্ত্রণা অনেক কমবে ইনশাআল্লাহ। এর থেকে ভালো ব্যায়াম কিছু হতে পারে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের সময় হলে অপচয় ওয়াক্তটা না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো,
খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। কত উদাহরণ দেব, কত কথা বলবো। মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু কখন আসবে কেউ জানে না। আল্লাহ কাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেন একটু ভাবুন তো। গরিবকে ধনী, ধনীকে গরিব, জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা। মনে হয় মরে গেছে কিন্তু বেঁচে আছে। আবার এই পড়লো, এই তো রে ভাই বেঁচে ছিল রে ভাই, এ কি মরে গেল নাকি? হ্যাঁ মরে গেল, হার্ট অ্যাটাক, শেষ। নামটা লোকে দিয়ে দিল হার্ট অ্যাটাক। কিন্তু এই মাত্র ভালো সুস্থ মানুষ খেলো দিলো বসলো, ব্যাস চলে গেল। আবার ওই লোকটা বলে এখনো বেঁচে আছে না, আমরা হ্যাঁ সে সুস্থ হয়ে গেছে। সে কি বলে? হ্যাঁ মানে মুর্দাকে জিন্দা আল্লাহ করে দিল। আর নবী দুটো লাইন টানলেন, দুটো লাইন দাঁড়ি টানলেন, টেনে বললেন সাহাবীরা কিছু বুঝতে পারছো? সাহাবীরা বললে হুজুর আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কত সাহাবীরা নবীকে মহাব্বত করতেন, নবী নবী করে পাগল। সব সময় বলতেন নবীর কদমে আমাদের নিজেদের জান, আমাদের বাপ মায়ের জান কোরবান হয়ে যাক। আর এখনকার উম্মত বেরিয়েছে নবী আমাদের মতো মানুষ, নবীকে তুচ্ছ মনে করে, আমাদের মতো মানুষ মনে করে। বুঝতে পারছেন? আর সাহাবীরা সব সময় বলতেন আমাদের জান, আমাদের বাপ মায়ের জান আপনার কদমে কোরবান হয়ে যাক। নবীর জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আর আমরা কতটা নবীকে ভালোবাসি। মৌলবী कहता है নবী हम जैसा है, कहां मौलवी कहां नबी, कहां मौलवी कहां नबी। नबी दूध वाले, मौलवी सूद वाले, नबी नूर वाले, मौलवी खाक वाले। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है, मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। मौलवी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है, नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। कहाँ नबी कहाँ मौलवी, मौलवी कहता है नबी हम जैसा है। भाईरा आमार, तरुण যুবকেরা আমার, রাসূলকে ভালোবাসুন, নিজের জান মাল সবের থেকে বেশি ভালোবাসুন, সেই রাসূলকে মহব্বত করুন। প্রয়োজন হলে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আমাদের, সেটাই হলো ঈমান। মুসলমান তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, হয়েছে না হয়নি? চারিদিকে অশান্তি চলছে। সামনে আমাদের রাজ্যের বিধানসভা ভোট আছে, সামনে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের পরে আবার তাদের সরকার গঠনের ভোট আছে। চারিদিকে উচ্চ বাক্য বিনিময় চলছে, গরম গরম কথা। মোবাইল খুললে মাথা হ্যাং হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কি বলছে রে ভাষা, এই যুদ্ধ লেগে যাবে নাকি? বুঝতে পারছেন? অথচ বাংলাদেশের সঙ্গে আমাদের এত একটা আত্মিক সম্পর্ক। এদেশের হিন্দু মুসলমানের আত্মীয় স্বজন ও দেশে আছে, ও দেশের হিন্দু মুসলমানের আত্মীয় স্বজন এদেশে আছে। হিন্দু আর মুসলমান আমরা সেই স্বাধীনতার আগে থেকে শত শত বছর ধরে একসঙ্গে এখানে আমরা মানুষ হয়েছি। আমাদের পূর্বপুরুষেরা সব হিন্দু আর মুসলিম, মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। অথচ কয়েকটা সাম্প্রদায়িক দল, সেটা এই রাজ্যে হোক বা ওই দেশে হোক, ওই দেশে হোক বা এই রাজ্যে হোক, ওই দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম। তাই উগ্র কথাবার্তা বলে, মুসলিম সেন্টিমেন্টের ব্যাপারে কথা বলে মুসলিম ভোটটাকে এক করার জন্য তারা চেষ্টা করছে। আর এই দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ হলো হিন্দু, উগ্র কথাবার্তা বলে, সাম্প্রদায়িক কথাবার্তা বলে, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে। ভাই আমার, শুধু বাংলাদেশ বিদ্বেষী তারা কথা বলছে তা নয়, ইসলাম বিদ্বেষীও কথা বলছে বলে আমাদেরও আঘাত দিচ্ছে। আমরাও তো এই দেশের জন্য জীবন দিয়েছি, আজও দিতে পারি, কিন্তু
এই দেশের কিছু মিডিয়া এত সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, যেখানে ইসলামিক ব্যাপারটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে, অথচ ইসলামিক ব্যাপারটা শুধু বাংলাদেশের ব্যাপার নয়। বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই থাকে, আর এই দেশেও হিন্দু মুসলিম সবাই থাকে। সারা পৃথিবীর 200 কোটি মানুষের সেন্টিমেন্ট হচ্ছে ইসলাম। সেই ইসলাম নিয়ে কথা বলে দিচ্ছে, ইসলামিক অমুক, ইসলামিক তমুক, এইসব কথা বলে এখানের মেজরিটি পার্সেন্ট মানুষকে তারা ঐক্যবদ্ধ করে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে। আমি বলবো এতে কখনো সফলতা আসবে না। ওটা একটা রাষ্ট্র, আর আমাদের রাজ্যটা একটা রাজ্য। ওদের এগেনস্টে যা কিছু কথা বলার দরকার ভারত সরকার সেটা বলতে পারে। এখান থেকে একজন কোনো নেতা আং বাং তাং বকলে কিছু হবে না। যত ভোট বাড়ছে তত এইসব উত্তপ্ত কথা বিনিময় হচ্ছে। আবার দেখা যাচ্ছে মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ হবে। একজন নেতা হুমায়ুন কবির সাহেব তিনি বলেছেন বাবরি মসজিদ হবে। বুঝতে পারছেন? সে কথা শুনে আবার একজন মহারাজ বলছেন 6-7টা নাকি মুর্শিদাবাদে রাম মন্দির হবে। 6-7টা রাম মন্দির, একটা বাবরি মসজিদ করে বলেছে 6-7টা রাম মন্দির হয় বলেছে। বুঝতে পারছেন? এত মন্দির মসজিদ করে সাধারণ মানুষগুলোকে বোকা বানানো হচ্ছে, আর নেতারা মনে মনে হাসছে। দেখেছিস এরা কেমন খাচ্ছে, শুধু এরা কেমন মন্দির মসজিদের কথা বললি খুশি। এরা মসজিদ করবো বলেছে, মুসলমানরা ফুলে ব্যাং আমাদের মসজিদ হবে। ওরে বাপরে বাপ, আমরা বিরাট খুশি। আরে মসজিদ হলে তো কিছু ভিখারি ইনকাম হবে নাকি? মসজিদের সামনে কিছু ভিখারি বসবে, দাও বাবা দাও, বাকি আর কারো কিছু হবে না। আচ্ছা নামাজ পড়ার আমাদের কি অভাব আছে জায়গা? হ্যাঁ, আমাদের মসজিদের অভাব আছে? কিছু মন্দির হলে দেখবেন কিছু ভিখারি সেখানে গিয়ে ইনকামের একটা রাস্তা পাবে। আমি বলি যে মাননীয় হুমায়ুন সাহেব, আপনি বাবরি মসজিদ করতে চেয়েছেন, যদিও বাবরের নাম দিয়ে করতে চেয়েছেন। বাবর, হুমায়ুন, আকবর এরা আমাদের দেশের জন্য ক্ষতিকারক ছিল না, ক্ষতিকারক ছিল ইংরেজরা। ইংরেজরা এদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে, এ তথ্য পাওয়া যায়। কিন্তু মোগলরা এসেছিল এদেশ থেকে নিয়ে পাচার করার জন্য, কিন্তু এদেশে এসে দেশকে ভালোবেসে এখানেই রয়ে গিয়েছিল। এদেশের মাল বিদেশে নিয়ে যায়নি, বরং এদেশকে অনেক কিছু দিয়েছে। মোগলরা দিয়েছে তাজমহল, মোগলরা দিয়েছে লালকেল্লা, মোগলরা দিয়েছে ফতেপুর সিক্রি, মোগলরা দিয়েছে ভাই আমার বিরাট বড় বড় ইউনিভার্সিটি, বিরাট বড় বড় ভাই আমার গবেষণা কেন্দ্র। মোগলরা আমাদের দেশকে সাজিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? তাই আমি বলবো যে আপনি বাবরি নাম দিচ্ছেন দিন, অসুবিধা নাই। কারণ ইসলামে কোনো মসজিদ কোনো জবরদখল করা জায়গায় যদি কেউ করে সেটা মসজিদ আর থাকে না। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল বা ভেঙেছে, এখনো ওই রকমই অবস্থায় আছে। বাবরি মসজিদ ভেঙে যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এ কথাটা সত্য নয়, এটা অসত্য কথা। এবং বাবরি মসজিদের ওই জায়গাতেই ভেঙে দিয়ে সেখানে মন্দির হয়েছে, এটা অসত্য, এটা সত্য নয়। অন্য জায়গায় মন্দির হয়েছে, ওটা ওই রকমই আছে। আল্লাহ যেই জায়গায় একবার মসজিদ বানিয়ে দেন কিয়ামত পর্যন্ত কবুল হয়ে যায়। আর মসজিদ যদি জবরদখল জায়গায় কেউ করে সেটা অন্য কাউকে ভাঙতে হবে না, মুসলমানরাই ভেঙে দেবে, কারণ সেখানে নামাজ পড়লে নামাজ হবে না। কথা ঠিক না ভুল? আর সুপ্রিম কোর্টের রায়ও আমরা দেখেছি, আস্থার ভিত্তিতে রায় হয়েছিল, কোনো প্রমাণ করতে পারেনি যে ওই বাবরি মসজিদের তলায় কোনো মন্দির ছিল বা কোনো রকম কোনো পরিকাঠামো ছিল, প্রমাণ করতে পারেনি। পরবর্তীকালে আস্থার ভিত্তিতে রায় হয়েছিল বলে সুপ্রিম কোর্ট এ রায় দিয়েছিল। তার দ্বারাই তাহলে প্রমাণ হয় বাবর কোনো মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ করেছেন, এটা প্রমাণ হয়নি। সেক্ষেত্রে আপনি বাবর আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন, আপনি বাবরের নাম দিয়ে মসজিদ তৈরি করতে পারেন। কিন্তু আমি বলবো হুমায়ুন সাহেব, অনেক মসজিদ আমাদের দেশে আছে, নামাজি কি করে বাড়বে এটা চেষ্টা করুন। বরং মসজিদ তৈরি না করে এই পিছিয়ে পড়া একটা জেলা মুর্শিদাবাদ, এখনো ডেভেলপমেন্ট অনেক দরকার, সেখানে হসপিটাল করুন, সেখানে বড় ইউনিভার্সিটি করুন, এই সমস্ত কর্মক্ষেত্রের জায়গাগুলো করুন। মন্দির যত বাড়বে, মসজিদ যত বাড়বে, ভিখারিদের কিছু ইনকাম হবে। কিন্তু ধর্মপ্রাণ মানুষ ধর্ম পালন সঠিকভাবে যদি করত, পৃথিবীটা সুন্দর হয়ে যেত। কথা ঠিক না ভুল? কারণ কোনো ধর্মপ্রাণ মানুষ
অন্য ধর্মকে আঘাত করতে পারে না। আর আজকে দেখুন কি চলছে। তাই আমি বলবো কোনো রকম ফাঁদে পা দেবেন না। চক্রান্তে জাল বেছানো হয়, যত ভোট এগিয়ে আসবে কখনো দেখবেন কোরআন পোড়ানো হচ্ছে, নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, এই সব দেখলে হই হই করে পথে নেমে পড়বেন, টায়ার জ্বালাবেন, পথ অবরোধ করবেন, এই করবেন, হই করবেন, সেই করবেন। আরে ওটাই চাই। ওগুলো করলেই ওদের ভোটটাকে এক হবে। ওইগুলো করলেই লোককে দেখাবে, দেখো মুসলমানরা কত উগ্র, কত বাজে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দলটাকে তুলতে হবে। বুঝতে পারছেন তো? এই ফাঁদ ওরা ফেলতে চাই, ফাঁদে পড়বেন না। আমি বলবো আইন আছে, প্রশাসন আছে, আমাদের রাজ্য এখনো অনেক ভালো। আমি অন্যান্য রাজ্যে প্রোগ্রামে যাই তো, খোঁজ খবর নিই, জানি তো আপনারা এদেশে এই রাজ্যে আছেন, মনে মনে অনেকে ভাবে হয়তো, বুঝতে পারছেন? আমি বলছি না সব ঠিক আছে, সব ঠিক নাই, কিন্তু তুলনামূলক বেটার দেন, তার থেকে ভালো। অন্যান্য রাজ্যের ভিতরের খবরগুলো নেবেন, দেখবেন কি চলছে, বুঝতে পারছেন? তা আমাদের এখানে আইন প্রশাসন তুলনামূলক, আমি তুলনামূলক বলছি, তবুও ভালো। আমাদের এখনো আস্থা রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আমি বলবো আপনাদেরকে, এই কালেকশন যেটুকু আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার পূর্বে মোহতারাম হজরত মৌলানা হেজবুল্লাহ কুঞ্জি সাহেবের হাতে আপনারা দিয়েছেন। তো আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, যদি আপনারা মনে করেন মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি, মুসাফিরের দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া কবুল হয়। আর আপনাদের পীরের ঘরের আওলাদ, আর বলো না, আপনাদের পীরের ঘরের আওলাদ দুই দরবারের মেহমান হয়ে এসেছি, দুই দিক থেকে। হ্যাঁ, দুই দিক থেকে কুরাইশ খানদানের চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে, আমি গুনাহগার অধম। একটুখানি আপনাদের খেদমতে বলছি, বাপ এই জান্নাতের বাগানে এই পাক মাহফিলের জন্য আপনারা টাকা পয়সা দিয়েছেন, একটু চাল আলু বলবেন মেহমানদারির জন্য, 25 কেজি চাল বলবেন। এতগুলো মানুষ মেহমানদারির জন্য একটু ব্যবস্থা যদি করেন। ইব্রাহিম নবী মেহমানদারি বড় পছন্দ করতেন। মেহমান না এলে তিনি রোজা রাখতেন, এলে তিনি একসঙ্গে খেতেন। আমার নবীর সুন্নত মেহমানদারি করা। বানি ইসরাইল যুগে একজন আমার মহিলা 12 বছর গোনা করেছিল, বিপদে পানি, কুকুর বিপদে পড়েছিল, একটা কুকুর পিপাসার সময় একটা কুকুরকে কুয়া থেকে পানি তুলে কষ্ট করে খাওয়ানোর কারণে 12 বছরের গোনা ওই মহিলার মাফ করেছিলেন আল্লাহ। তাই এই মেহমানদারির জন্য 25 কেজি চাল একটু আছেন বলতে পারেন হাত তুলে, 500 টাকা বলতে পারেন, 25 কেজি চাল। মাশাআল্লাহ, আমার বাপজি, কি নাম ভাই? জনাব মিজানুর ইসলাম সাহেব, 25 কেজি চাল। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারায়ে